তাকে বিজয় করে সংসদে আমরা পাঠাবো। জনতা, নষ্ট বীজ থেকে যেমন ভালো চারা হয় না, তেমনি নষ্ট মানুষ থেকে কোনোদিন ভালো কিছু আশা করা যায় না। ঠিক না কথা? প্রিয় জনতা, তালাবুল ইলমে ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়াল মুসলিমাতিন, বিদ্যা অর্জন সকল মুসলমান নর এবং নারীর প্রতি ফরজ করা হয়েছে, তাই না? আমরা যে রঞ্জু ভাইকে নিয়ে আগাচ্ছি যে উনি আমাদের এমপি হোক, দুই থানার প্রত্যেকটা মানুষের অভিভাবক হোক, তাই না? তাহলে উনি আমাদের বিদ্বান ব্যক্তি, কিন্তু একজন ব্যারিস্টার। আমার যে নেতা হবে, আমার ফিরোজের যে নেতা হবে, তার যোগ্যতা আমার চেয়ে বেশি থাকতে হবে, তাই না? আমি এমএ পাস করছি রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে, তাহলে হিসাব করে দেখা যায় রঞ্জু ভাইয়ের যোগ্যতা কিন্তু আমার চেয়ে বেশি। তাহলে তাকে নেতা মানতে, ইমাম মানতে আমার কোনো সমস্যা নাই। আপনাদের আছে? মসজিদে যে ইমাম সাহেব নামাজ পড়ায়, উনি আমাদের ইমাম মানে নেতা, তার মানে ইমাম সাহেব সবার চেয়ে কিন্তু বেশি জানেন। প্রিয় জনতা, আমরা ধরে নিতে পারি আমাদের একজন ভালো অভিভাবক আমরা পেয়েছি, বাদ বাকি আল্লাহর ইচ্ছা। তাই আগামীতে আমরা ধরে নিব ইনশাআল্লাহ, যদি রঞ্জু ভাই মনোনীত হয় আমরা তাকে বিজয় করব। কি বলেন? প্রত্যেকটা দোরগোড়া বসতে হবে। আরেকটা কথা মনে রাখবেন, অপপ্রচার, ইংরেজিতে যাকে বলে রিউমার, এই গুজব থেকে সজাগ থাকবেন। ফেসবুকে মানুষের কানে কানে, বুঝছেন, এগুলা থেকে আপনারা সতর্ক থাকবেন। কারণ বিএনপির বিরুদ্ধে মিডিয়া ট্রায়াল তারেক রহমান বলছে কিন্তু, তাই না? বিভিন্ন ধরনের গুজব, অপপ্রচার এগুলা ফেসবুকে ছড়াচ্ছে, মানুষের কাছে ছড়াচ্ছে, তাই না? আমি বলছি না যে বিএনপি সবগুলাই ভালো, বলছি না, আমি স্বীকারও করছি না। যারা খারাপ আছে তারা আমরা বিএনপিতে রাখবো না। প্রিয় দেশবাসী, প্রিয় নাজিরপুরবাসী, প্রিয় গুরদাসপুরবাসী, প্রিয় নাটোরবাসী, প্রিয় দেশবাসী, আমি আপনাদেরকে একটা কথা বলতেছি, যারা বিএনপিতে অপকর্ম করতেছে, খারাপ লোক আছে, বিএনপি তাদেরকে রাখবে না, রাখবে না, রাখবে না। আমরা মাদক মুক্ত সমাজ গড়তে চাই, সন্ত্রাস মুক্ত সমাজ গড়তে চাই, চাঁদাবাজ মুক্ত সমাজ গড়তে চাই। আমি একা কি পারবো? আপনি একা পারবেন? এই ওসি সাহেব একা পারবে? ইউনো সাহেব একা পারবে? ডিসি স্যার একা পারবে? এসপি স্যার একা পারবে? সবাইকে নিয়ে আমরা সবাই মিলে যদি কাজ করি তাহলে তো সম্ভব। সম্ভব না? তাহলে অবশ্যই সম্ভব। তাহলে আপনারা প্রস্তুত হয়ে যান। আমরা মাদক মুক্ত, সন্ত্রাস মুক্ত, চুরি ডাকাতি মুক্ত একটা সুন্দর সমাজ আমরা গড়ব, সবাইকে নিয়ে গড়ব। তাই একে অপরকে সহযোগিতা করতে হবে, কিন্তু একে অপরকে সহযোগিতা করতে হবে। যাই হোক, সামনে আমাদের কিন্তু নির্বাচন কেন্দ্রিক কার্যক্রম আপনাদের পরিচালনা করতে হবে, কিন্তু আপনার আচার আচরণে, কথাবার্তা কোনো মানুষ যেন কষ্ট না পায়। কথা ঠিক আছে তো? আপনার আচার আচরণে, কথাবার্তা কোনো মানুষ যেন কষ্ট না পায়। আপনি একজন প্রয়োজনে তার কাছে 10 বার যাবেন, আপনার ভুল হলে ক্ষমা চাই দিবেন যে ভাই আমার ভুল হয়েছে, আমাকে ক্ষমা করে দিন। বিসমিল্লাহির রাহমানির রহিম। জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মাহু আহলু। অনেক কষ্ট করে এই গরমের মধ্যেও যে আপনারা দাঁড়িয়ে আছেন, এটাতেই প্রমাণিত হয় যে আপনারা বিএনপিকে কতটুকু ভালোবাসেন। আজকে এই নাজিরপুরের এই ছোট্ট পথসভাতে আসতে পেরে নিজেকে সৌভাগ্যবান্বিত মনে করছি। ফিরোজ ভাই, ফেরদৌস ভাই অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন, সাথে সাথে আপনারাও আছেন। আপনাদেরকে প্রত্যেককে অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি। আজকে আমরা তারেক জিয়ার 31 দফার যে লিফলেট বিতরণ করলাম, এই 31 দফা বাস্তবায়িত হলে বাংলাদেশের পুরো চেহারাটাই বদলে যাবে। আমরা যে স্পর্শাস্পদ সমাজের মধ্যে বসবাস করছি, এই সমাজে 31 দফার বাস্তবায়ন হলে আপনারা দেখবেন মানুষের জীবনে কত পরিবর্তন আসছে। বেকার ভাতা পাবে, বৃদ্ধা তারা বয়স্ক ভাতা পাবে, শিক্ষা খাতে 5%, রাজস্বের 5% ব্যবহৃত হবে। উন্নয়নের একটা গণজোয়ার আমরা বাংলাদেশের মানুষের মাঝে বয়ে দিতে পারবো, জীবনযাত্রার পরিবর্তন আসবে। কিন্তু তার জন্য প্রথমে যেটা দরকার সেটা হলো ধানের শীষকে নির্বাচিত করা, ধানের শীষকে ভোটের মাধ্যমে ধানের শীষের প্রতিনিধিকে পার্লামেন্টে নিয়ে যাওয়া। আপনারা জেনে খুশি হবেন, বিএনপি শুধুমাত্র 2 জনকে নমিনেশন প্রক্রিয়ার মধ্যে রেখেছে, 2 জনকে। কিছুদিন আগে একটা সিলেকশন মিটিং এ 2 জনকে রেখেছে।
দুজনের মধ্যে একজন অবশ্যই এমপি হবেন। এখানে কে এমপি হবেন তার সিদ্ধান্ত কিন্তু তারেক জিয়ার হাতে। আমি এত বড় নেতা হইনি, প্রত্যেকদিন আমি একবার করে বলে যাব সিগন্যাল পেয়েছি, সিগন্যাল পেয়েছি। হ্যাঁ, লাল 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 সিগন্যাল, নীল সিগন্যাল, সবুজ সিগন্যাল, কোনো সিগন্যালই নাই। একবারে নমিনেশন পেয়ে আপনাদের সামনে এসে কথা বলবো ইনশাআল্লাহ। পরিবর্তন দরকার, এলাকার ব্যাপক পরিবর্তন দরকার। এটা অবহেলিত একটা এলাকা। এখানে যারা নেতা হবেন তাদের সঙ্গে জনগণের সম্পৃক্ততা থাকতে হবে। যারা দুর্নীতি করেছেন তারা অবশ্যই জনগণের সঙ্গে সম্পৃক্ত নন। যারা জনগণের সাথে সম্পৃক্ত দুইবার করে চিন্তা করবেন একটা টাকা নেওয়ার আগে, কারণ যে জনগণ টাকা দিয়েছে সে জনগণ ভোট দিবে না। আমরা দুর্নীতি মুক্ত রাষ্ট্র ব্যবস্থা চাই। আমরা চাই একজন এমপি আপনাদের কথা পার্লামেন্টে যে বলুক এবং ন্যায়সঙ্গত দাবিগুলো জনাব তারেক জিয়ার সামনে তুলে ধরুক। আমি দৃঢ় আস্থাবাদী এবং আস্থাবান যে তারেক জিয়া আগামী নির্বাচনে নির্বাচিত হয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রী হবেন এবং আমরা তারেক জিয়াকে সর্বতোভাবে সহায়তা করব। নাটোর 4-এর বিএনপি যে সমস্ত ভাইরা এখানে আছেন, আপনারা নির্বাচনের জন্য প্রস্তুত হন। আপনারা নির্বাচনের জন্য ঝাঁপিয়ে পড়ুন। নির্বাচন কিন্তু একদম দোরগোড়ায় চলে এসেছে। ফেব্রুয়ারি মাসের 12 তারিখে যে নির্বাচন হবে সেই নির্বাচনে ইনশাআল্লাহ আপনাদের প্রতিনিধি হিসাবে আমি এখানে জয়যুক্ত হব। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং স্বচ্ছ রাজনীতির জন্য, স্বচ্ছ রাজনৈতিক নেতার জন্য ভোটের হাতটাকে প্রসারিত করে ভোট কেন্দ্রে যাবেন। সেই পর্যন্ত আবার দেখা হবে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।